জেলার একাধিক প্রান্তের খবর থাকতে জেলার কনভয় কেএমসি ওয়ার্ড পুনর্বিন্যাসে বড় পদক্ষেপ। ওয়ার্ড পুনর্বিন্যাসে খসড়া তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। কেএমসির নতুন ওয়ার্ড সীমানার খসড়া প্রকাশিতে আপত্তি থাকলে 13 আগস্টের মধ্যে জানাতে পারবেন। খসড়া তালিকা প্রকাশ রাজ্যের। কেএমসির নতুন ওয়ার্ড সীমানার খসড়া প্রকাশ 13 আগস্টের মধ্যে জানানো যাবে। কোনো সমস্যা বা আপত্তি থাকলে কেএমসির ওয়ার্ড পুনর্বিন্যাসে বড় পদক্ষেপ রাজ্যের। একটি খসড়া তালিকা প্রকাশ রাজ্য সরকারের। কোনো আপত্তি থাকলে জানানো যাবে এমনটাও বলা হচ্ছে। আপত্তি থাকলে 13 তারিখের মধ্যে 13 আগস্টের মধ্যে জানাতে পারেন। বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি খালিদ জামাল। খালিদ, কি বলা হচ্ছে? দেখো, যে চূড়ান্ত পুনর্নির্ধারণ যে ছিল, অর্থাৎ ওয়ার্ড পুনর্বিন্যাস ছিল, অবশেষে কলকাতা পুরসভা সেটা কিন্তু প্রকাশ পেল। এবং যেটা দেখা যাচ্ছে যে অতিরিক্ত 65টা ওয়ার্ড কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছে, অর্থাৎ 209টি ওয়ার্ড মোট কিন্তু কলকাতা পুরসভার ওয়ার্ড হচ্ছে। যেটা আগে 144টি ওয়ার্ড ছিল, সেই 144টি ওয়ার্ড থেকে বেড়ে সেটা 209টি ওয়ার্ড হচ্ছে। গতকালই কিন্তু আমরা এই কথাটা জানিয়েছিলাম। আজকে যেটা দেখা যাচ্ছে যে বিজ্ঞপ্তি জারি হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু যারা সাধারণ মানুষ এবং নাগরিকরা রয়েছেন তাদের কাছে আহ্বান জানানো হয়েছে যে তারা যদি তাদের এই পুনর্বিন্যাসের ক্ষেত্রে যদি কোনো আপত্তি থাকে, কোনো পরামর্শ থাকে, তারা কোনো পরামর্শ দিতে চান, তাহলে আগামী 5 তারিখ থেকে, অর্থাৎ গতকাল থেকে 13 তারিখ পর্যন্ত তাদের যে পরামর্শ, সে পরামর্শ কলকাতা পুরসভার সদর দপ্তরে এসে তারা দিতে পারেন এবং সেখানে তারা উল্লেখ করতে পারেন তাদের আপত্তি কোন জায়গায় রয়েছে। যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে সেই খসড়া তালিকায় কোথায় কোথায় তাদের আপত্তি রয়েছে, তারা কি করতে চান, সেই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ করা হয়েছে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী গতকালই কিন্তু ঘোষণা করে দিয়েছেন যে আগামী 12 তারিখ বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হয়েছে, যেখানে হাওড়ার পুরসভা এবং কলকাতা পুরসভার নিয়ে যে অ্যামেন্ডমেন্ট বিল রয়েছে সেই বিল প্রকাশ হবে। এবং তারপরেই কিন্তু পরবর্তীকালে এই যে চূড়ান্ত খসড়া তালিকা, সেই চূড়ান্ত খসড়া তালিকা একেবারে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে কলকাতা পুরসভায় আর 144টি ওয়ার্ড থাকছে না, সেটা বেড়ে 209টি ওয়ার্ড হচ্ছে। তবে পুনর্বিন্যাসের ক্ষেত্রে যে খসড়া তালিকা প্রকাশ রয়েছে সেটা নিয়ে সাধারণ মানুষের মতামত নিতে ইতিমধ্যে 13 তারিখ পর্যন্ত সময় বেঁধে দিল রাজ্য সরকার। বেশ, ধন্যবাদ খালিদ।